আজকে আমরা আসবো সাবস্টিটিউশন। 1 নম্বরে ছিল হচ্ছে সাবস্টিটিউশন। 4টে বিক্রিয়ার প্রথমে ছিল এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, এটা কি কিভাবে সংঘটিত হতে পারে? আগের দিন কি দেখিয়েছি? একটা হচ্ছে আয়নিক। আয়নিকের মধ্যে দুটো ভাগ, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। আরেকটা কি আছে? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখানে বলে রাখি নিউক্লিওফাইলের আবার দুটো ভাগ আছে, SN1, SN2। S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফাইল। এখানে বোঝার আছে কেন আমি এখানে 1 কেন এখানে 2 দিচ্ছি। নিউক্লিওফাইল গেল, এটাও S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফাইল। 1 রিপ্রেজেন্টস ইউনিমলিকিউলার অর্থাৎ এক আণবিক, আর এখানে 2 রিপ্রেজেন্টস বাইমলিকিউলার। প্রথমে নিউক্লিওফাইল নিয়ে আলোচনা করব, তারপর আসবো ইলেকট্রোফাইল, তারপর আসবো ফ্রি রেডিক্যাল। আচ্ছা, এখানে কি পেলাম? SN1 এর লেখার ধরন এটা এরকমই, SN1 এবং SN2। আচ্ছা, কেন 1 কেন 2 আগে ব্যাখ্যা করব, তারপর যাব হচ্ছে এর মেকানিজমে। একটা বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হতে পারে, সেক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপ অর্থাৎ হার নির্ণায়ক ধাপ, রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা হবে? একটা বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে যেটা স্লো স্টেপ সেটাকে বলবো আমি রেট ডিটারমাইনিং স্টেপ। এই বিক্রিয়ার ক্ষেত্রে রেট ডিটারমাইনিং স্টেপের ক্ষেত্রে যেটা হয় সেটা বিক্রিয়া হার কে সমান এটা ইনটু সাবস্ট্রেট এর কনসেন্ট্রেশন থাকে, এই একটা থাকে বলে এটাকে আমি বলি ইউনিমলিকিউলার। SN2 এর ক্ষেত্রে এই রেট ডিটারমাইনিং স্টেপ কি হয়? কে ইনটু সাবস্ট্রেট ইনটু রিএজেন্ট বা নিউক্লিওফাইল। এই দুটোর কনসেন্ট্রেশন অ্যাড হয়, যার জন্য এটাকে আমি বাইমলিকুলার বলি। আরেকবার রিপিট করি, রেট ডিটারমাইনিং স্টেপ অর্থাৎ হার নির্ণায়ক ধাপ, সেক্ষেত্রে যদি সাবস্টিটিউট মানে যেটা আমার সাবস্টিটিউট না সাবস্ট্রেট বিক্রিয়কের যদি শুধু কনসেন্ট্রেশন আমরা ধরি বা সেটা যদি অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আমি বলবো SN1। আর SN2 এর ক্ষেত্রে সাবস্ট্রেটও থাকবে প্লাস নিউক্লিওফাইল যদি থাকে, এই দুটো হচ্ছে, যার জন্য নাম হচ্ছে বাইমলিকুলার। এবার ফার্স্টে দেখবো আমি SN2 এর মেকানিজম, তাহলে এটা বুঝতে পারবে। তারপরে আসবো SN1, তারপর ধীরে ধীরে বাকিগুলো। প্রথমে আসবো হচ্ছে আমি SN2 তে। SN2 হচ্ছে কি? SN2 হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিক অ্যাডিশন কি আছে? SN2 SN2 কার ক্ষেত্রে হয়? CH3Br নিলাম প্লাস OH মাইনাস। তাহলে এটা কি? সাবস্ট্রেট, যেখানে বলেছিলাম। এটা কি? নিউক্লিওফাইল, শর্টে N লিখলাম। এটা কি হয় এক্ষেত্রে? CH3Br কি বলেছি? সাবস্টিটিউশনে লিখে দিতে বুঝতে সুবিধা হবে। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন। বিআরটা বেরিয়ে যাবে, বেরিয়ে এখানে OH অ্যাড হবে। বলেছিলাম একটা বেরিয়ে একটা ঢুকবে। এর মেকানিজমটা কি? এর মেকানিজম হচ্ছে এইরকম, কার্বন এদিকে 3টে হাইড্রোজেন দেবো, এখানে আমি দেবো হচ্ছে OH, সরি এখানে হচ্ছে Br ব্রোমিন, এটা সাবস্ট্রেট। আর এখান থেকে H, এটা এই রিঅ্যাকশন মেকানিজমটা, এই OH মাইনাস যেটা আছে সেটা এখানে অ্যাড হবে। এটা এখানে অ্যাটাক করলে কি হবে? এই বন্ডটা খুলে যাবে। এটা খুলে কি করবে? এটা এখান থেকে COH অ্যাড হয়ে যাবে, আর এখানে H। আর এর মাঝে একটা স্টেপ আছে, সেই স্টেপটা কি? এটাকে বলা হয় ট্রানজিশন স্টেপ। মানে যে ক্ষেত্রে হাইড্রোজেন গুলো এইভাবে লিখে দেবো আমি, যে ক্ষেত্রে OH অ্যাড হচ্ছে ডট 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 দেবো, মানে OH বন্ডটা ফরমেশন হচ্ছে, আর এক্ষেত্রে ব্রোমিন বন্ডটা ব্রেক করছে। এটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়াটা আমার বেটার। এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট এর কোনো অস্তিত্ব নেই, যার জন্য আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম। এটা হচ্ছে বন্ড আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটা হচ্ছে বন্ড ব্রেক হচ্ছে, তারপর গিয়ে এটা তৈরি হয়। এক্ষেত্রে যখন আমি রেট নেব কে সমান সমান CH3Br ইন্টু OH মাইনাস, এটা কি বিক্রিয়া হার? দেখো দুটো আছে, যার জন্য নাম হচ্ছে SN2। এরপরে আসবো আমি হচ্ছে SN1 এ। SN1 এর ক্ষেত্রে কি দেখবো? SN1 হচ্ছে দুটো ধাপে, এটা দেখো একটা ধাপে সংঘটিত হয় বিক্রিয়া। SN1 আসছে, SN1 এর ক্ষেত্রে বিক্রিয়কটা পাল্টে যায়, এটা ব্রোমিনই থাকলো, এক্ষেত্রে এটা CH3 এটা হচ্ছে টার্সিয়ারি 3 ডিগ্রি প্লাস OH মাইনাস, এটা কি হয়? CH3
COH। এর মেকানিজমটা কেটা, এটা ফার্স্ট স্টেপে CH3 Br প্রথমে এই বন্ডটা ব্রেক করে, তাহলে এই বন্ড ব্রেক করা মানে দেখো ডবল হেডেড অ্যারো, তার মানে হচ্ছে এর ইলেকট্রন দুটো এর মাথায় চলে যায়, তাহলে এটা হবে CH3 প্লাস প্লাস ব্রোমিন মাইনাস। ঠিক আছে, প্রথমে এটা হয়, আর এই স্টেপটাই হচ্ছে স্লো স্টেপ। আর স্লো স্টেপ মানে কি, আরডি স্টেপ, আরডি মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। পরের ধাপে কি হয়, CH3 প্লাস প্লাস এই যে OH মাইনাস আমি নিয়েছি, তখন এটা এর সঙ্গে যুক্ত হয় CH3 দেখো, আর এর বিক্রিয়ার হার কি হয়, এর ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র CH3 ব্রিয়ার এর উপর, এখানে আছে একটা, যার জন্য এর নাম হচ্ছে যে SN1, ইউনিমলিকিউলার। ক্লিয়ার? SN1 SN1 এর ক্ষেত্রে দেখবে এটা টারসিয়ারি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর SN2 এর ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক পার্থক্য, এই ক্ষেত্রে থাকে হচ্ছে আমার 1 ডিগ্রি। পার্থক্য কোথায়, এইখানে দেখো, এইখানে রিয়াকশনটা প্রথমে এটা কার্বোক্যাটায়ন পরিণত হচ্ছে, এটা অ্যানায়ন। এটা হচ্ছে স্লো স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ, একটা লাগছে, যার জন্য কেন বলে সেটা ক্লিয়ার হলো। পরের ধাপে এই ক্যাটায়নের সঙ্গে অ্যানায়ন যুক্ত হয়ে CH3 এটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন করে। এটা হলো SN1। SN2 এর ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, এই ছবিটা একবার দেখলে বোঝা যাবে যে কেন এটা SN2 দেবে না। এখন প্রশ্ন আসতে পারে যে এইটা কেন SN2 দিচ্ছে না, CH3 এটা কেন SN2 দিয়ে হচ্ছে না। তার কারণ কি, SN2 তে দেখেছিলাম আমি হচ্ছে SN2 মেন ফ্যাক্টর হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, অর্থাৎ পেছন থেকে অ্যাটাক করছে, আর একটা গ্রুপ এক সাইড দিয়ে অ্যাটাক করছে, এক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমি এটাকে ভাঙি, ব্রোমিন সি, 3টে করে হাত, কার্বনের ভ্যালেন্সি 4, তাই 3টে করে প্রত্যেকে হাইড্রোজেন যাবে। এইবার দেখো, এই ক্ষেত্রে OH মাইনাস অ্যাটাক করার জায়গায় পাবে না, কারণ এই জায়গাটা দেখো ভিড় হয়ে রয়েছে হাইড্রোজেন গুলোকে, এই যে গ্যাদারিং হয়ে রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কখনো SN2 দেবে না। তাহলে আমি এক্ষেত্রে আমরা কি জানি কার্বোক্যাটায়ন করকম হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এটাকে আমি লিখি SN2 1 ডিগ্রি সব থেকে বেস্ট, 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি দেবেই না। আর SN1 এর ক্ষেত্রে এটা হচ্ছে পুরো সম্পূর্ণ অপোজিট, 3 ডিগ্রি আগে দেবে, তারপর 2 ডিগ্রি, তারপর আসছে 1 ডিগ্রি। এটা ক্ষেত্রে SN2 এর ক্ষেত্রে এটা, SN1 এর ক্ষেত্রে এটা হচ্ছে উল্টো। তাহলে এটা গেল হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এরপর আসবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কি উদাহরণ নেব, সাবস্টিটিউশন কি বলেছিলাম, NO2 প্লাস, তাহলে এখানে আমি অ্যারোমেটিক কম্পাউন্ড নিই, আগেগুলো অ্যালিফ্যাটিক ছিল, বেনজিন রিং। এক্ষেত্রে কি হবে, কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, আর এটাকে 50 থেকে 60 ডিগ্রি মতো হিট দিতে হবে। তাহলে এটা কি হবে, এখানে NO2 অ্যাড হবে, এখানে কি ছিল হাইড্রোজেন, কি বলছি সাবস্টিটিউশন, হাইড্রোজেন বেরিয়ে NO2, আর এইখানে হচ্ছে NO2, সরি এটা হচ্ছে NO2, এটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল, এটা এখানে অ্যাড হয়ে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই কনসেন্ট্রেটেড HNO3 আর H2SO4, HNO3 প্লাস H2SO4, এটা তৈরি করবে আমার NO2 প্লাস ইলেকট্রোফাইল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এটা হচ্ছে এখানে যুক্ত হবে, এটার নাম হচ্ছে কি নাইট্রোবেনজিন, আর এটা হচ্ছে শুধু বেনজিন। বেনজিনে কি থাকে, এখানে 6 দিকে 6টা হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন একটা NO2 গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল, NO2 প্লাস, এখানে এটা। তাহলে প্রথমে ছিল আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিকে SN1 SN2 গেল, এটা ইলেকট্রোফিলিক, আর এটা থাকলো ফ্রি রেডিক্যাল বা পোলার। ফ্রি রেডিক্যাল বা পোলারটা কি, ধরো এটা লিখে দিই এখানে, ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল কি, ফ্রি রেডিক্যাল ধরো ক্লোরিন, এটা ভাঙবে এইভাবে, সিঙ্গেল হেডেড অ্যারো,
সিএল ডট প্লাস সিএল ডট, আর এটা কি আছে CH4 মিথেন, তাহলে CH3.H এরকম লিখতে পারি, এটার মাথায় এটা, এটার মাথায় এরকম, এইটা এরকম দিলাম, তাহলে কি এই বন্ড এর মাথায় একটা প্লাস এইচ, এটা একটা, এইটা কি করবে এবার, এই CH3 ডট প্লাস সিএল ডট, এটা তৈরি করবে কি CH3, এই ডটটা আর এই ডটটা একটা বন্ড মানে দুটো ইলেকট্রন দিয়ে CH3Cl, আর এই এই Cl মিলে তৈরি করবে হচ্ছে HCl, এটা বাই প্রোডাক্ট, এটা তোমার বাদের খাতা রাখতে পারো, এটা বাই প্রোডাক্ট, আমার মেন দরকার হচ্ছে এই প্রোডাক্ট। তাহলে ফ্রি র্যাডিক্যালের মাধ্যমে কি করে মেকানিজম হয়, CH3Cl এই একটা ইলেকট্রন এ দিয়েছে, একটা ইলেকট্রন এ দিয়েছে, দিয়ে এটা তৈরি করেছে হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। ফ্রি র্যাডিক্যাল কি মেকানিজম, সাবস্টিটিউশন। তাহলে এটা আরেকবার আমি রিক্যাপ করে দিই সংক্ষেপে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট এরটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, এটা ভাগ ছিল হচ্ছে SN2 SN1, প্রত্যেকের এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করা আছে, এই দুটো গেল। 2 নম্বরে আসছে হচ্ছে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফাইল দিয়ে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফাইল আমি যেটাই বলতে পারি, এটা ক্লিয়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা হয়েছে। 3 নম্বর আসছে হচ্ছে ফ্রি র্যাডিক্যাল, এটা আমি লাস্টে তোমাদের দেখালাম, এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালের মাধ্যমে। এটা গেল সাবস্টিটিউশনের প্রত্যেক কটা ইন ডিটেলস ডিসকাশন।